সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু তার পরিবার সাহাবী তার পিতা পিতামহ আমার আমার যারা তাদের সবার উপর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। আমাদের আজকে 19তম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা নতুন একটা নিয়ম শিখবো, যেটা অবশ্য আমরা অনেক আগে এটা ব্যবহার করছি, কিন্তু আমরা এখানে অথবা সিস্টেমেটিক্যালি এটাকে শিখি নাই। সেটা হচ্ছে ইস্তেআলার হরফ। ইস্তেআলার হরফ কয়টি বলতে পারেন কেউ? ইস্তেআলা আগে শুনছেন? না স্যার। কেউ শুনছেন না। ইস্তেআলার হরফ? আচ্ছা, ইস্তেআলার হরফে যাওয়ার আগে আমরা একটু রিভিশন দিয়ে নেই। মাদ, মাদগুলি উজ্জ্বল করেন। যে ছোট দেয়া যায় না স্যার। দেওয়া যায় না? আচ্ছা, তাহলে কার থেকে ভালো দেখা যায় সে পড়েন। আমি পড়তেছি। হ্যাঁ হ্যাঁ, পড়েন। মাদ্দে আসলি টেনে পড়ার পরিমাণ 2 হরকত। হরফে মাদ এটা ওয়াজিব মাদ। যেমন হি- আহ, এই জিহা নাকি টু হি হা। রুহিহা হ্যাঁ, হরফে মাদ গুলো কি ইহা কি? আলিফ, ওয়াও এবং আলিফ ইয়া। 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 হ্যাঁ, হরফের মাদ গুলো হচ্ছে আমাদের আলিফ, ওয়াও, ইয়া। ইয়া। আলিফ ইয়া আলিফ, ওয়াও, ইয়ে, এই তিনটি হচ্ছে ইয়া। মাদের হরফ। তো আর এই তিনটি ব্যবহারে একটা বাক্য, একটা শব্দ আমরা তৈরি করছি এখানে, নু হি হা। আর যদি হরফের মাদ না থাকে তাহলে কিরকম উচ্চারণ হবে? উহিহা। নু হি হা। হ্যাঁ, গুড। তাহলে এটা হলো মাদ্দে আসলি বা বেসিক মাদ। মাদ্দে আসলি অথবা বেসিক মাদ বা মৌলিক মাদ, যে কোনো ভাবে আমরা এটাকে আহ পরিচয় করতে পারি। মাদ্দে আসলি হচ্ছে আরবি নাম, মৌলিক মাদ বা বেসিক মাদ। হ্যাঁ, বাংলাতে মৌলিক মাদ, ইংলিশে বললে বেসিক মাদ। তাহলে ওয়াও, ইয়া, আলিফ এগুলি থাকলে আমরা বুঝবো এগুলি হচ্ছে বেসিক মাদ। বেসিক মাদ। মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল টেনে পড়ার পরিমাণ হলো 4 বা 5 হরকত। হরফে মাদ এবং একই শব্দে হামজা। এটা ওয়াজিব মাদ, যেমন যা। হ্যাঁ, এখানে জিমের পরে আছে মাদ্দে আসলি এবং তার পরপরই আছে আমাদের হামজা। তাহলে এটা আমাদের এই জন্য 3 আলিফ মতো ভাবতে হয়েছে, যা আ। হ্যাঁ, তারপরে আর মাদ্দে মুনফাসিল এখানে 2, 4 বা 5 হরকত টেনে পড়ার নিয়ম। হরফে মাদ প্লাস পরের শব্দে হামজা, এটা জায়েজ। যেমন হলো বিমা উনজিলা। উনজিলা। বিমা উনজিলা। বিমা উনজিলা। জিলা, এখানে এক আলিফ মাদ হবে। জিলা, এটা ইকফা না? এটা ইকফা তো। একবার হলো উনজিলা। বিমা জিলা। উনজিলা। উনজিলা। মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম টেনে পড়ার পরিমাণ 6 হরকত। হরফে মাদ ও স্থায়ী সাকিন বা তাসদিদ। এই যেমন ওয়াদের পরে আসছে ওয়াদে হরফে মাদ, আর এখানে আসছে কিরা তাসদিদ। তাসদিদ। তাসদিদ, এই যে হরফে মাদের পরে তাসদিদ থাকার কারণে এখানে 3 আলিফ টানতে হবে। যেমন আদ, হ্যাঁ, তারপর মাদে আরজি। এখানে মাদ্দে লাজিম এখানে 3 এর জায়গায় 6 হরকত লেখা হয়েছে, ওখানে স্যার 3 হরফ করে দেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক, আমি হরফ করে দেব না। হ্যাঁ, এটা কিন্তু হরকত। আপনার 2 হরকতে 1 আলিফ, বুঝছেন? 2 হরকতে 1 আলিফ, এই জন্য এটা লেখা আছে। ঠিক আছে, আমি তাহলে আচ্ছা, আলিফে নিয়ে আসবো। যান, মাদ্দে আরজি। মাদ্দে আরজি হ্যাঁ, হরকত প্লাস আলিফ দুইভাবে দিয়ে।
আচ্ছা আচ্ছা হরকত অবলিক আলিফ, আচ্ছা আচ্ছা হরকত বা আলিফ, আচ্ছা এভাবে দিয়ে আমরা স্যার ওই আলিফে শিখে আছি আর কি। মাদ্দে আরদি, আরদি হচ্ছে আমরা বেসিক মাদের পরে যদি সুকুন দিয়া থামি তাহলে এটা হবে মাদ্দে আরদি। যেমন রহিম, এই হার পরে আসলে বেসিক মাদ, অর্থাৎ জেরের পরে আসলে ইয়া, ইয়া সুকুন, এই জন্য এটা হলো বেসিক মাদ। আর এখানে যদি আমরা থেমে যাই রহিম, আর না থাকলে রহিমি, রহিমি, এই মাদ্দে লিন, অর্থাৎ যখন জবরের পরে সাধারণত থাকার কথা খালি আলিফ, খালি আলিফ না থেকে যদি আপনার জজমলা ইয়া অথবা ওয়াও থাকে তাহলে এটা হবে মাদ্দে লিন। এখানে আমরা ইয়া দিয়া শুরু করছি। কুরাইশ, 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 তারপরে কুরাইশ, শেষটা হচ্ছে মাদ্দে বদল। মাদ্দে বদলে আমাদের হামজার এবং হরফে মদ একসাথে থাকবে, থাকলে এটাকে এই লম্বা একটা চিহ্ন দিয়ে দুইটাকে এক আলিফ বানায় এটাকে আমরা মাদ্দে বদল, এক আলিফ টানতে হবে। ও আমানাহুম, وآمنهم فآمنهم وآمنهم। হরফে শামসি তো মনে আছে না? একবার করে নিই আমরা। হ্যাঁ, তার মাদ্দে বদলটা স্যার আরেকবার বুঝান তো স্যার, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, এই যে মাদ্দে বদলটা হচ্ছে কি, যেমন এখানে ছিল দুটো আলিফ, আমানাহুম, হ্যাঁ, তাহলে এই দুটো আলিফ একসাথে হয়ে উপর একটা চিহ্ন পড়ছে আপনার মাদের চিহ্ন, এটাকে বলা হয়। হ্যাঁ, এটা ছিল আসলে পাশাপাশি দুটো আলিফ। এই যে দেখেন হামজা যোগ হরফে মাদ, হরফে মাদ, হ্যাঁ, হামজা মানে তো আলিফ, হ্যাঁ আলিফ। আলিফ কখন বলবো আর হামজা কখন বলবো? যখন শব্দে ব্যবহৃত হবে তখন এটাকে হামজা হিসাবে ট্রিট করবো, আর যখন আমরা আলাদা আলাদা ভাবে পাঠ করবো তখন আমরা এটাকে বলবো আলিফ, আলিফ বা তা সা জিম খা খ এরকম। হ্যাঁ, আর যখন শব্দে ব্যবহৃত হবে তখন এটাকে বলবো আমরা হামজা। তার মানে কি, আলিফ যুগ হরফে মাদ, অর্থাৎ আলিফের পরপরই একটা হরফে মাদ থাকতে পারে, অর্থাৎ আলিফ ওয়াও ইয়ে এই কোনোটাই থাকলে এখানে এক আলিফ মাদ হবে, আর এই মাত্রার নাম হয়ে যাবে মাদ্দে বদল। বদল। মানে এটা একটা বেসিক মাদি, মৌলিক মাদি বলা যায়, কিন্তু এটা যেটা হবে এটা হবে হামজার পরে মাদের হরফ, হামজার পরে মাদের হরফ পরে এটার নামটা শুধু পরিবর্তন হবে, কিন্তু আপনারা যে নিয়ম শিখছেন এই যে আসলি মাদের, হ্যাঁ, ওই একই নিয়ম। যেমন ইহা, কিন্তু এখানে থাকবে আলিফ, এখানে থাকবে আলিফ, এখানে থাকবে আলিফ। যেমন উ ই আ, এই ক্ষেত্রে আমরা এক আলিফ করে টানবো। এই জুলিয়াস ভাই ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ ঠিক আছে স্যার। মানে বেসিক মাদ আর মাদ বদলের মধ্যে কোন পার্থক্য নাই, পার্থক্য শুধু তার নামে, কিন্তু তার কাজ একই। আর দৃশ্যগত পার্থক্য হচ্ছে এই যে এই ক্ষেত্রে সবসময় মাদের হরফের আগেটা থাকবে হামজা, হামজার পরে আবার হামজা অথবা ওয়া অথবা ইয়া থাকবে। এই তাহলে আসলে আমরা হরফে শামসি এবং কমারিগুলো আরেকবার রিভিশন দিয়ে দিই। আরিফ ভাই কি দেখতে পান, করতে পারবেন? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, হরফে শামসি হচ্ছে 14টি, আর হরফে কমারি হচ্ছে 14টি। তো এখানে আর শামসি আর কমারি এগুলো দিয়ে শুরু হবে হলো কমারি শব্দ। এই হরফে কমারি, হরফে শামসি হচ্ছে তা, সা, দাল, জাল, র, ত, শিন, সিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। আর হরফে কমারি হচ্ছে এটাও 14টি, হামজা, তারপর হচ্ছে বা, জি, হ্যাঁ, বা, জিম, হা, হ, আইন, গইন,
ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়বো ইস্তেআলার হরফ গুলো। ইস্তেআলার হরফ কয়টি? ইস্তেআলার হরফ হচ্ছে 8টি। 8টি। জিলু ভাই, ইস্তেআলার হরফগুলো কি স্যার। বলতো? ইস্তেআলার হরফগুলো 8টা। হ্যাঁ 8টা। জি। ক্লাসে খ, খ উচ্চারণ হলো খ, থেকে খ, খ জবর, খ, খ জবর খ, উচ্চারণ হবে কোত্থেকে? খ, বলেন তো উচ্চারণটা হবে খ, কোত্থেকে? খ, মাখরাজ কোথায়? খ, খ, মাখরাজ হলো খ, হলকের খ, হলকের শুরু, মধ্য, থেকে খ, 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 শুরু থেকেই তো আসতেছে না, মধ্য থেকে খ। হলকের উত্তর হচ্ছে আপনার হামজা হা, আর হলকের মাঝখানে হচ্ছে গইন খ। গইন খ, গইন খ, হলকের মাঝ থেকে আসছে খ, না না, খ, হলকের মধ্য থেকে হচ্ছে মধ্য থেকে আইন হা, গইন, আইন হা, ও আর হলকের শেষ হচ্ছে গইন গইন খ। খ, গইন খ। আমি ভুল বলবো, আপনারা শুধু করবেন, এরকম বলো না। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, কারণ এই বাকলাসটা তো একেবারে ওয়াজিবের উপর ওয়াজিব। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে আপনারা দেখতেন জায়েজও আছে, ওয়াজিব আছে, কিন্তু বাকলাসের ক্ষেত্রে খুবই কিন্তু ছাড় নাই। কষ্ট করে করে আমি আর আজকে বাকলাসটা প্র্যাকটিস করলাম না, যেহেতু এটা আমরা অনেকদিন করছি, এটা এখন জি আপনাদের স্যার। দায়িত্ব, এগুলি মুখস্থ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। স, র, স, দ, ভয়, ত, জ এবং খ র, খ র। ত। তাহলে এই যে 8টা হরফের ক্ষেত্রে আমরা কি জি জানি? স্যার। জবর দিলে আরবি অক্ষরে আমাদের বাংলা আকারের মতো আকার। উচ্চারিত হয় না? যেমন বা জবর বা, তা জবর তা, সা জবর সা। ঠিক এইগুলির ক্ষেত্রে এই নিয়মটা হবে না, জি স্যার। আকার হবে না, আকার হবে না। তাহলে কি হবে? ওই অক্ষরটা একটু মোটাভাবে উচ্চারণ করতে হবে। মোটাভাবে উচ্চারণের নিয়ম হচ্ছে জিহ্বার পিছনের দিকটাকে একটু উপরে উঠানো। এটা খুব শক্তের কাজ, ও, কিন্তু আমরা এটা মনে রাখবেন এবং চর্চা করে 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 এটা উঠাতে হবে। যেমন খ জবর খ, র জবর র, স জবর স, দ জবর দ, ভয় জবর গ, ত জবর ত, জ জবর জ, ক জবর ক। ক জবর কা হবে না, জ জবর জা হবে না, ত জবর তা হবে না, গয় জবর গা হবে না, ত জবর দা হবে না, স জবর সা হবে না, র জবর রা হবে না, খ জবর খা হবে না। ঠিক আছে? এখন এই অক্ষরগুলিকে মনে রাখার জন্য 3টা শব্দ এখানে আছে, এইগুলি যদি মনে রাখতে পারে তাহলে এই অক্ষরগুলি মনে রাখা সহজ। স্যার, হ্যাঁ স্যার একটা প্রশ্ন। এখন এই যে হরফগুলো, হ্যাঁ এই হরফগুলো যদি শব্দের মাঝখানে যে কোনো জায়গায় থাকলে এইরকম উচ্চারণ হবে, এই তো? হ্যাঁ, মানে শুরু বা মাঝখানে বা যে কোনো জায়গায় থাকলে। হ্যাঁ হ্যাঁ, আর শেষে থাকে তো আর উচ্চারণ হবে না, এটা আমরা সুকুন জি দিয়া স্যার। শেষ করতে হবে। জি। তো মাঝখানে জবর দিয়া হ্যাঁ জবর দিয়া, শুধু জবর দিয়া বোঝাইতে হবে, অন্য ক্ষেত্রে তো হবে না। না না, অন্য ক্ষেত্রে কিন্তু এগুলি মোটা হরফই মোটাভাবে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, মোটাভাবে উচ্চারণ করতে হবে, কারণ মোটাভাবে উচ্চারণ না করেন, যেমন যেমন সদ আর সিন। সিন হলো পাতলা হরফ, হ্যাঁ, আর সদ হচ্ছে মোটা। তাহলে সদের উপর যখন জবর দিলে হয়তো বলেন সদ, আর সিনের উপর দিলে হবে সা, নাকি? এটা হবে স, এটা হবে সা। বাট যদি জের দেন তাহলে কি হবে? এটা যদি বলেন সি, ওটা বলেন সি, তাহলে তো আর আপনার শব্দের পার্থক্য হলো না। শব্দের পার্থক্য করার জন্য এটাকে মোটা করে সি, সি এইভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা উস্তাদ, একটু এই বিষয়গুলি ক্লিয়ার করে দিতে আমাদেরকে, যেমন সিন এবং সদ, সিন এবং সদের যে উচ্চারণটা পার্থক্য হবে, এটা একটু আপনি খুব স্পষ্ট করে আমাদেরকে শোনাই দিন। সিন, সিন, সদ, সদ, সিন, সদ, মধ্যে জের জবর পেশ দিয়ে, জবর সদ, জের পেশ দিয়ে। সি, সু, স, সি, সু, সা, সি, সু, স, সি, সু, সা, সি, সু, স, সি, সু, সি সু সি সু সা, সি, সু, স, সি, সু। সি সু। এখানে আমাদের সমস্যা হবে। স্যার স্যার, আমার প্রশ্নটা ছিল এরকম স্যার, হ্যাঁ। শব্দটা যদি এরকম হয়, যেমন সিরতল্লাজিনা, সির, রর পরে আকার, আকার বা আলিফ জবর, জবর থাকলে এটার আমরা যদি বাংলায় বলি সিরা,
সিরাতাল্লাহ না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। হ্যাঁ তো হ্যাঁ এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম যে স্যার, হ্যাঁ এই অক্ষরগুলো যদি যে কোনো শব্দ গঠন হয়, শব্দ গঠনের মাঝখানেও যদি থাকে আলিফ সহ, আলিফ জবর আকার, আলিফ জবর আকার যদি থাকে, যেমন সির, হ্যাঁ হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি আমরা আকারটা হ্যাঁ হ্যাঁ হবে না? হ্যাঁ হ্যাঁ র হবে আর কি, র আকার জি হবে স্যার, জি স্যার, আকার জি হবে স্যার, না। সেটাই আমি জানতে চাচ্ছি। ফিরা হবে না, ফিরা হবে না, ফিরা হবে না। সিরাতাল্লাযিনা। খেয়াল করেন আমাদের সমস্যা আর রহমান, আর রহমান, হ্যাঁ আর রহমান, হ্যাঁ আর রহমান, আর রহমান কিন্তু হবে না, রহমান হবে, রহমান। হ্যাঁ আর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখানে প্রায় প্রত্যেকটা অক্ষরেরই কিন্তু একটা প্রায় সমর্চিত অক্ষর আছে না, প্রত্যেকটা অক্ষরে একটা করে প্রায় সমর্চারিত অক্ষর আছে না। সদের প্রায় সমর্চারিত অক্ষরটা কি? দদ, দদ। এই যে এটার সমর্চারিত অক্ষরটা হচ্ছে সিন। হ্যাঁ আর বলে- সিন, হ্যাঁ, আর এই দদের সমর্চারিত অক্ষরটা কি হবে বলতে পারেন কেউ? এই যেমন দাল, যেমন দ জবর দ, দাল জবর দা। বিষয়টা কি আমি বোঝাতে পারতেছি? জি জি জি। যেমন এই তার একটা সমর্চারিত অক্ষর আছে, এটা কি? তা তা। তা তা। কফের সমর্চারিত অক্ষরটা কি? কাফ কাফ, কাফ। কফ, কাফ। হ্যাঁ, তাহলে এই পার্থক্যগুলি কিন্তু আমরা আমাদের এই পাঠের সময় খেয়াল করে করতে হবে। কফে যেন ক হয়, কাফে যেন কা হয়। যেমন কা হয়। কলা জি। কালা, কলা কালা। কালা ঠিক আছে? তো র এর কোনো নাই বা হ এর কোনো নাই, কিন্তু বা গণেরও নাই। এই তিনটা বাদে বাকি পাঁচটা প্রায় সমর্চারিত সমর্চারিত। এগুলা। আচ্ছা। যেমন সদের সিন, দদের দাল, তো এর হচ্ছে তা, তা জ আর জয়ের হচ্ছে কি? যা, যা যা, যা। জাল, জাল। বা, ডাল অথবা দা দুটোই, ডাল দা দুটোই কি কিন্তু তার সমচারিত অক্ষর আছে, হ্যাঁ? জ। কিন্তু মাখরাজ ভিন্ন। এই এটা আর এটার মাখরাজ কিন্তু একই না, এই যে জাল এবং জয়ের মাখরাজ। হুম, তো এই আটটা অক্ষরকে মনে রাখার শব্দ তিনটা হচ্ছে কুস্স, দগতিন, কিজ। আর এখানে আটটি হবে, সাতটি লেখা রয়েছে। আটটি হ্যাঁ আট করে দেন। কুত্তা দক্ষিণ কেস, এই আটটি। কুস্স, দগতিন, কিজ। কুস্সা না, কিন্তু কুস্সা। কুস্স বলতে হবে না, কুস্স। সদ আছে, সদ আছে। হ্যাঁ হ্যাঁ কুৎস, হ্যাঁ কুত্তা দক্ষিণ কেস। স্যার এই যে দিয়ে এই আটটি হরফ মনে রাখা যায়, এখানে সাতটি লেখা আছে, আটটি হবে। হ্যাঁ হ্যাঁ কুৎসা দক্ষিণ কেস দিয়ে এই আটটি হরফ মনে রাখা যায়। 4, 5, 6, 7টা আছে এখানে না? আটটা। 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে এখানে। গইন খ, তাহলে আটটার মধ্যে কি বাদ পড়ছে এখানে? হ্যাঁ। সদ ইস্তেলা হরফ তো আটটা স্যার, হ্যাঁ হ্যাঁ 8টা। কিন্তু এখানে 7। 3, 4, 5, 6, 7টা আছে। র, র তো নাই, র, র, র। হ্যাঁ হ্যাঁ রটা বাদ পড়ছে। হ্যাঁ র বাদে এই 7টা আমরা 7টা এই 7টা প্লাস র, ইজ। প্লাস র। তো এগুলি একটু কষ্ট করে মনে রাখবেন, আর Yes, sir. পাঠের সময় অবশ্যই জবর দিয়ে আমরা আকার সমারোহ হিসেবে নেব না। গোটা গোটা করতে হবে আগে, আকাশ না। Yeah. আর মোটা করার নিয়ম হচ্ছে জিহ্বার পিছনের দিকটা কি জিহ্বার উপরে উঠানোর চেষ্টা করতে হবে। র, 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 দ, 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 জ, 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 স, দ, জগতিন কিস যুগ র, এই হচ্ছে আমাদের 8টা। হ্যাঁ
তাহলে আমরা আজকে আমাদের পাঠে চলে যাই, আসি। আমাদের আজকের পাঠ ছিল সূরা মুলক। দেখা যায় স্পষ্ট? জয় স্যার। জি, দেখা যায়। আচ্ছা, ইলিয়াস ভাই একটু পাঠ করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة. الذي خلق الموت والحياة. এটা তো কফ, ফলা কাল না, ফলা কল হবে। ফলা কল দিয়ে পড়েন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات. এখানে বলছেন খা, এখানে কা। খলাক, হ্যাঁ, আল্লাযী খলাক। خلق سبع سماوات طباقا ما ترى يا في ما ترى. এটা ইয়ারটা হচ্ছে মাদের ইয়া, এটা উচ্চারণ হবে না। এই যে হামজা এটার উপরে পড়ছে, মাতার। এখানে একটা একালিফ টান হওয়ার জন্য মাতার ইয়া হবে না, মাতার। ما ترى في خلق الرحمن. খলকি খ, খলকি রহমানি। সবাই মনোযোগ দেন, একটু খেয়াল করেন। উনি যে ভুলগুলি করতেছে আপনার যেন সেই ভুলগুলি না হয়। আপনার মনে মনে পড়েন খলকি রহমানি। হ্যাঁ, خلق الرحمن من تفاوت. فارجع البصر هل ترى من فطور. এখানে কি তবে তা হালতার, হালতার, هل ترى من হালতার। فطور. هل ترى من فطور. ثم ارجع البصر كرتين. বাসর, কাররাতাইনি, কারর, كرتين ينقلب এই আপনার মনে পড়ে, মনে মনে। ينقلب إليك البصر خسيئا خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين
وأعتدنا لهم عذاب السعير। আমার জন্য ও বলতেছি যে আমাদের পরবর্তী ক্লাসে এইখানে আমরা 5টি আয়াত নিয়ে আসছি। পরবর্তী ক্লাসে পরে 5টি আয়াত আপনারা বাসায় প্র্যাকটিস করে রাখবেন, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এটা আসলে আপনার এই ইশতেহার হরফগুলো আপনার মনে রাখা কষ্ট হয়ে যাবে। উজ্জ্বল এবার করেন, উজ্জ্বল। দেখা যায়? الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق السماوات না খলাকল মাউতা الذي خلق الموت والحياة والحياة হায়াতটা والحياة 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 ليبلوكم أيكم أحسن عملا আহসানু وهو أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت من تفاوت فارجه البصر هل ترى بصر هل ترى من فطور আমরা এখানে هل ترى করি এই যে রকে র করতে গিয়ে সাথে তাকেও পড়ে তো এটা একটু খেয়াল করে করবেন। هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب ينقلب إليك البصر خاسئا وهو حسير. إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها بمصابيح وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وأعتدنا لهم عذاب السعير. শুরু থেকে পড়ি, লাইন কেটে শুরু থেকে পড়ি স্যার। ঠিক আছে পড়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو عزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا
মা তরা ফি খলকি মা তারা ফি খল মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর ফারজি'ল বাসার ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর ফারজিল বাসর, কারণ সা বলে কিন্তু সিন হয়ে যাচ্ছে। ফারজিল বাসর ফারজি'ল বাসার ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মারজি'ল বাসার সুম্মারজি'ল বাসার কাররাতাইনি ينقلب ينقلب إليك البصر خاسئا স্যার এটা কলিব হবে না তো, কালিব হবে, এটা তো কাফ। কফ এটাই জি জি, ইয়ান কলিব, কালিব হবে স্যার, হ্যাঁ ইয়ান কলিব না, কালিব হবে। কলিব হবে এটা। হবে। আর এটা কিন্তু মা, এটা কিন্তু কলকলা হওয়ার কথা। আমি কিন্তু এগুলি ধরছি না, যেমন কোথাও মাত করতে হবে না, মাত হয়ে যাচ্ছে, কলকলা হবে, কলকলা হচ্ছে না, আপনার ইকফা হবে, ইকফা হচ্ছে না, এগুলি কিন্তু আপনার খেয়াল করে আমার হয় আর কি। আমার যেটা আমি ঠিক একটু এগুলো নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ হ্যাঁ বলেন। সুম্মারজি'ল বাসার কাররাতাইনি ينقلب إليك البصر حاسئا وهو حسير خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم আরিফ ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع خلق السبع سماوات طباقا ما ترى في طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرجي البشر هل ترى من فطور ثم ارجع البشر كرتين ينقلب إليك البشر خاسئا وهو حسير إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح
বিমা শাবিহা ওয়া তাআলনা আল-নাহারু জুমাল লিশ-শায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর। এখানে তো সবাই ভুল করতেছেন। এই সয়ের ভুল কেন? এই সদ খেয়ে করতে করতে এখানে এসে সব বলছেন। এটা কিন্তু হবে সাঈর। সাইর সাঈর আইন সাইর আযাবাস সাঈর। হ্যাঁ, সার পাঠ করে নেব। আযাবাস সাইর। সাদাকাল্লাহু আলাইহি। সার পাঠ করেন। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম রহিম রহিম। তাবারাকাল্লাযী 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 বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কদির। কদির কদির হ্যাঁ, কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল খলাকল। এটা একটু খলাকল। আল্লাযী খালাকাল হ্যাঁ, খলাকল। হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম ইয়াবেলু। এই বা আছে, কলকলা করতে হবে, তাহলে উচ্চারণটা সুন্দর হবে। লিয়াবলু লিয়াবলুকুম আহসানু আমালা। আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ, ওয়া হুয়া আলা ওহুয়াল আজিজুল ওয়া হুয়াল আজিজুল গফুর। হ্যাঁ, আল্লাযী খালাকাস সাবআ আল্লাযী খালাকা সাবআ। আল্লাযী খালাকাস সাবআ আল্লাযী খালাকা সাবআ। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি। এই দুইটা পদ আছে। হ্যাঁ, সামাওয়াতি। সামাওয়াতি তিবাক এখানে এক আলিফ টান হবে যদি এখানে থেমে যান। এটা ইয়ার মালুম হয়ে যাবে। যদি মিলাই পড়ি তাই কম। আর যদি থেমে যান তাহলে মাতা রহমানি মিন তাফাওয়াতি। মিং হবে, মিং। এটা অনুসার হবে মিং তাফাওয়াত। তাফাওয়াত এটা কি হবে না? ফুটটা কি ভুল করেছেন? তাফাউত মিন তাফাউত। হ্যাঁ, মিন তাফাউত। ফারজিল ফারজিল বাসর। ফারজিল বাসারা ফারজিল বাসারা
Basoro, basoro. Basara. Il basoro hal taro min হাল তারা এতে ইয়া উচ্চারণ হবে না, আলিফ আলিফ হবে না। আচ্ছা, এটা একটু আপনারা খেয়াল করতেন, এটাকে বলা হয় কি আলিফ মাকসুরা। যদিও এটা সিম্বলটা হচ্ছে ইয়া, দেখেন ইয়া হলে কিন্তু নিচে ফোঁটা থাকার কথা, এই ফোঁটা ছাড়া ইয়াকে বলা হয় আলিফ মাকসুরা। একটু খেয়াল করেন, আলিফ মাকসুরা। আর আমরা যেহেতু এই টার্মিনোলজি গুলি জানি না, তো এটা কি হবে এই জন্য এই যে যারা লিখছে তারা এখানে আলিফটাকে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি আলিফ মাকসুরা মানে কি, এক আলিফ টান হওয়ার জন্য আসছে। হ্যাঁ, টান হবে। তো এটা কিন্তু আসলে ইয়া খাড়া জবর না, এটা হচ্ছে ইয়াটাকে আলিফ হিসাবে উচ্চারণ করতে হবে, এই জন্য এটা নিয়ে আসছে। দুইটা মিলে হচ্ছে কি আলিফ, নট আলিফ। তারাও ইয়া, তারাও ইয়া না। একটু খেয়াল করে আপনারা শুনেন, এই যে অক্ষরের কম্বিনেশনটা আসলে এই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, এই জন্যই এটাকে এখানে নিয়ে আসা। আর এই ইয়াটাকে অর্থাৎ নিচে দুই নক্তা ছাড়া ইয়াকে বলা হয় আলিফ মাকসুরা, অর্থাৎ এটা অনেকটা আলিফি। হ্যাঁ, জি, যেমন এটা এখানেও আছে এবং এইখানেও আছে, এই যে যেখানে তার হচ্ছে এখানে আছে, প্রত্যেকটা জায়গায় এটা আছে, এটা যেন আমরা ভুল না করি। এটা হবে তারও এক আলিফ টানের জন্য। আচ্ছা, তো স্যার এখান থেকে ফারজিবিল বাসরা, ফারজিবিল বাসরা, বারজিল বাসারা, বাসরা, হাল ফারজিবিল বাসরা হাল তারা, হাল তারা, হাল তারা, হাল তারা, এক আলিফ টান, হাল তারা, হাল তারা মিন ফুতুর। সুম্মারজিল বাসরা, সুম্মার জিল বাসারা। দেখো কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার। বাসরা, ইলাইকাল বাসরা, বাসারা হবে না, বাসারু। বাসর হবে, বাসর, বাসর। আচ্ছা, এটা পেশ স্যার, ইলাইকাল বাসারু। হ্যাঁ, বাসারু হবে কেন, পেশ আছে না এটা? হ্যাঁ, হ্যাঁ, বাসরু। হ্যাঁ, ইলাইকাল বাসারু। তারপরে খাসিয়ান, খাসি আও হবে না, খসিয়াও, হ্যাঁ, খাসিয়াউ। খসিয়াও, ওয়া হুয়া হাসির না এটা? খসির, হাসির, হা হা, আউ অহু হাসির। হ্যাঁ, হাসির। ওয়ালা 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 ওলা কদ, ওয়ালা ওয়ালা কদ রাইয়ান ওয়ালা কদ জাইয়ান নাস, এখানে নাসামা زينا السماء الدنيا ইয়ামা بمصابيح ইয়ামাস, এটা সোয়ানা বিমা বিমা ওই বিমা বিমা সাবিহা ওয়াজালনা সবিহা, এখানে মাদ আছে এবং সদ আছে আমাদের ইস্তেলার হরফ। বিমা সবিহা, 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 বিমা সবিহা ইয়া وجعلناها وجعلناها رجوما للشياطين، رجوما للشياطين ওয়াগনান, এটা কি এটা গয়ন? না না, এটা সুকুন আদাদনা, ওয়াদাদনা লাহুম আযাবাস
সাবি সাইর। সাবিরা সাঈর, সাঈর। আচ্ছা, আযাব সাবিরা। উস্তাদদেরকে এই 5টা আয়াত ভালো করে একটু শোনাই দিন। আমার আরো প্র্যাকটিস করা লাগবে, আসলে এটা প্র্যাকটিস হয় নাই। উস্তাদ শুনতে পাচ্ছেন? এটা কি গত জি। ক্লাসে আলোচনা করছিলেন? হ্যাঁ, না না না, না না স্যার, এটা আজকে প্রথম। মানে দেখেন, এই যে আমরা এই যে খুসরা জগতিন কিজ, খুসরা জগতিন জি। কিজ, এই যে 8টা হরফের এই যদ বাদে প্রায় সবগুলি কিন্তু এখানে আসছে, খেয়াল করছেন? জি জি যে জি, এই পাঠখানে আয়াতের মধ্যে কিন্তু ওই যে খুসরা, আজকে যে পাঠটা আমাদের নতুন শিখলাম, যে নিয়মটা, এটা তো পাঠ, জি। এই যে নিয়মটা যেটা আমরা শিখলাম, এই যে আরো খুসরা জগতিন হ্যাঁ, কিজ, হ্যাঁ, স র স খুসরা। দ গয় ত জ গফ, কফ, কফ। এইটার এই যে দদ বাদে সবগুলো হরফ আমরা এই 5টা আয়াতে পাইলাম। একটু খেয়াল করলে আপনারা দেখবেন এই মাঝখানে আয়াতের মধ্যে যে খুসরো জগতিন কিজ, যে 8টা হরফ আছে, ইস্তিয়ালার হরফ মোটা করে পড়তে হয়, এই মোটা হরফের 8টার মধ্যে 7টা আমরা এখানে পাই, দদ বাদে সবই এখানে আছে। তো এই জন্যই এটা আপনারা একটু বেশি বেশি চর্চা করলে এই খুসরা জগতিন কিজটা আপনাদের আয়ত্তে আসা যাবে, আশা করা যায়। কারণ আমরা পড়ে যে অনেক ভুল করি। উস্তাদ শুনতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, তাহলে আপনি আমাদেরকে এই 5খানে আয়াত খুব সুন্দর করে পাঠ করে শোনা দিন, ধীরে ধীরে যেন আমরা জি স্যার, বুঝতে পারি। আরেকটা পরামর্শ হলো স্যার, হ্যাঁ। যখন এই যে আপনার এখন তো প্রায় দিনই আপনার ক্লাসে দেখা যায় হ্যাঁ যে কোনো একটা সূরার অংশ বিশেষ তেলাওয়াত করা হয়, হ্যাঁ তো অনেকে এখানে দেখে পড়তে কষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তো যদি মানে কোরআন শরীফ পাশে নিয়ে বসে যখন এই তেলাওয়াত গুলো করা হবে, তখন যদি কোরআন থেকে করে তাহলে মনে হয় মানে অনেক ভুল থেকে বেঁচে যাবে এবং সুন্দর হবে তেলাওয়াতটা। এটা খুব ভালো হয়। হ্যাঁ, এটা খুব ভালো হয়। এটা বলছে, তাহলে আপনারা এটা একটু করেন যে আপনারা সবাই কোরআনের আমি কপি হাতে নিয়ে নিবেন। হ্যাঁ জি। আমি স্যার আমি স্যার নিয়ে পড়তেছি, কিন্তু আমি দেখি না চোখে, সমস্যা হয়। হ্যাঁ, কেউ তো মোবাইল থেকে জয়েন করছে, কিন্তু মোবাইল থেকে দেখা যাবে না, হ্যাঁ, বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট হবে। তো এই জন্য আপনারা মুশাফটা নিয়ে নিন, অর্থাৎ কোরআনের কপি নিয়ে ওখান থেকে পাঠ করেন, তাহলে ওখানে আরো জি, জি, জি। দেয়া থাকে, সহজ করে আপনারা পড়তে পারবেন। লেখা তো একই। হ্যাঁ, জি জি দেখা এখন আমাদের এইটা হচ্ছে আমাদের মদিনার ছাপা, একটা হলো কলকাতার ছাপা। এখন কে কোনটা পাঠ করে? অক্ষরগুলি প্রায় কাছাকাছি, মদিনা বলেন আর কলকাতা বলেন। এখন বেশিরভাগ লোকেরা যেটা ফলো করেন, আমি তাহলে ওইটাই এখানে নিয়ে আসবো আর কি। আর যেহেতু এখান থেকে দেখা কষ্টকর, তাহলে আমি মনে করি যে প্রত্যেকে যে যে মুসাফটা ফলো করেন, এখানে আমাদের 3 ধরনের মুসাফ আছে। 2 ধরনের মুসাফই আমাদের দেশে বহুল প্রচলিত, একটা হচ্ছে মাদানী, একটা হলো কলকাতার ছাপা, মাদানী ছাপা। আমি চিন্তা করছি এটা হলো হাফিজি বা কলকাতার ছাপা, বুঝতে পারছেন? এটা জি স্যার, জি। হাফিজি বা মদিনার ছাপা এটা। সবার করে কলকাতায় বেশি স্যার। হ্যাঁ, আর আমাদের দেখা যাচ্ছে অনেকে কলকাতার ছাপাই পড়ে, কিন্তু হাফিজি মাদ্রাসায় কিন্তু সবাই এটাই ফলো করে। জি জি আচ্ছা, তাহলে এখন ওস্তাদ আমাদের একটু পাঠ করে দিন। জি। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الملك مكية. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা তাহলে আরেকবার কি বলবো? হ্যাঁ আরেকবার তাহলে পড়েন, আমরা আরেকবার শুনি না? এই সবাই শুনতে পারতো না? জি জি শুনতে পাই। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم আচ্ছা এখন আসেন আমরা এ পর্যন্ত যে নিয়মগুলো শিখছি মনে আছে? একটু মাখরাজ শিখছি, মাদ শিখছি, তারপরে কি আর কি শিখছি বলেন? সবাই আনমিউট থাকেন, এখন আলোচনা হচ্ছে, আপনি একটু অংশগ্রহণ করবেন। হরফে শামসি, হরফে কামারি, এটা শিখছি। হরফে কামারি না, কমারি, কমারি, হরফে কমারি। হ্যাঁ হ্যাঁ। তবে ইদগাম, ইজহার আর ইকলাব, এটা আর হরফে ইস্তিলার ইস্তিআলা। হ্যাঁ তারপরে আচ্ছা আমরা যদি এভাবে বলি যে আমরা শিখছি মাখরাজ, তারপরে মাদ, তারপরে এই যে তানবিন বা নুন সাকিন। হ্যাঁ তানবিন বা নুন সাকিন কি মনে আছে তো এগুলো না? তানবিন বা নুন সাকিন। আচ্ছা তানবিন মানে কি বলেন? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। মাশাআল্লাহ, 2 জবর 2 পেশ 2 জের 2 পেশকে আমরা তানবিন বলি না? তানবিন যদি কোনো অক্ষরের উপর বসে তাহলে এটার উচ্চারণটা হয় শেষ অক্ষরে এইভাবে যে নুন দিয়ে শেষ হয় না? যেমন বান বিন বুন, বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন। তাহলে এই যে বান বিন বুন, এই যে বা 2 জবর ইলে, এটা কি হলো বলেন? বান। হ্যাঁ বান। আর যদি সামনে থাকে তাহলে কি হবে? আব্বান না? আবান, আব্বান, আব্বান হলো না? আব্বান। হ্যাঁ এটা উচ্চারণটা খেয়াল করেন প্লিজ, এটা উচ্চারণ হলো কি? আব্বান। হ্যাঁ আব্বান। হ্যাঁ আবান। হ্যাঁ এটা উচ্চারণটা আবান। ঠিক তদ্রুপ আমরা যদি এটাকে এভাবে দেখে তাহলে উচ্চারণটা কি হবে?
এটা উচ্চারণটা কি হবে বলেন তো? আবান। উচ্চারণ হবে একই রকম, কি দেখা যাচ্ছে না অন্যত্র? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যায় আবান আবান ঠিক আছে। আবান। আচ্ছা, তাহলে এই যে আবান এবং আবাদুন, তাহলে কি দেখতে পাচ্ছি যে এটার উচ্চারণের ক্ষেত্রে শেষ অক্ষরটা হবে দন্তন্য, এটার উচ্চারণ ক্ষেত্রে নুন। হবে দন্তন্য। হ্যাঁ, দন্তন্য। এটাই তো। তাহলে জি। মুখ্য বিষয় হচ্ছে এটা, যে আরবি পড়তে গিয়ে যখন শেষ শব্দের শেষ অক্ষরটা দন্তন্য দিয়ে শেষ হবে, তাহলে তারপরে কিছু নিয়ম আমরা পালন করতে বাধ্য হয়ে যায়। সেগুলোকে বলা হয় কি? নুন সাকিন বা তানবিনের নিয়ম। তানবিন। নুন সাকিন বা তানবিনের নিয়ম কোত্থেকে আসলো? যখন আমরা কোনো আরবি অক্ষর উচ্চারণ করার ক্ষেত্রে শেষ শব্দটার শেষ অক্ষরটা দন্তান্ন হয়, আর শেষ অক্ষরটা দন্তান্ন হওয়ার জন্য কি হলো, হয় নুনের উপর সাকিন থাকবে, অথবা যে কোনো অক্ষরের উপরে কি থাকবে, তানবিন থাকবে। তানবিন থাকবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে খুবই লক্ষণীয় একটা বিষয়, যে আমরা খেয়াল করতে হবে যে তানবিন অথবা নুন সাকিন। আমরা ভুল করে ফেলি, এটা হচ্ছে এই যে অন্য অক্ষরের উপর সাকিন থাকলেও আমরা ভুলবশত বা আমাদের অসাবধানতার কারণে এটাকে আমরা নুন সাকিন হিসাবে ঠিক করতে চাই। এটা করা যাবে না। সাকিন শুধু নুনের উপর হতে হবে, আর তানবিন যে কোনো হরফের উপর হইতে পারে, বলে আমাদের শেষ অক্ষরটা শেষ হবে দন্তান্ন দিয়ে। দন্তন্য। আর এটা যদি আমাদের কোনো শব্দে এসে যায়, তাহলে আমাদেরকে বিধানটা পালন করতে হবে কি? নুন সাকিন অথবা তানবিনের বিধান। তানবিন বা নুন সাকিনের বিধানগুলি, বেসিক বিধান কি কি আছে বলেন তো? ইজহার, না? ইজহার, ঈদগাম। ঈদগাম। ইজহার, ঈদগাম, ইলম না কি জানো? ইকফা। ইকফা। হ্যাঁ ইকফা। হ্যাঁ হ্যাঁ। ইকফা। ইকফা। তাহলে ইজহার, ঈদগাম, ইকফা। ইকফা। হ্যাঁ, আরেকটা কি? ইকলাব বা বদল। ইকলাব। হ্যাঁ, এই চারটা নিয়ম আমাদের মেনে চলতে হয়। তাহলে এখন দেখেন তো, ওই আমি বলবো আমাদের ইলিয়াস ভাইকে, যে প্রথম শব্দে আমাদের হ্যাঁ, প্রথম বাক্যে আমাদের যে নিয়মগুলি পড়ছি, ভাষাস তো আমরা চেষ্টা করবো, কিন্তু মাদ, তারপরে নুন সাকিন বা মিম সাকিন, এইগুলি কোন শব্দে কোনটা বিধান প্রযোজ্য হচ্ছে? প্রথম শব্দে কি আছে বলেন? প্রথম শব্দে স্যার এই তো ইয়ার নাই, কোনোটা নাই স্যার। না না, আমরা এই বন্ধু যা পড়ছি, হ্যাঁ, তাইলে প্রথম শব্দে তাবারকা, হ্যাঁ, হ্যাঁ। এখানে স্যার এই যে বাক্যে আলিফ আছে, এখানে স্যার ইয়া হবে, মাদ্দে আসলি হবে আর কি। মাদ্দে আসলি। হ্যাঁ, মাদ্দে আসলি। নামটা না বলতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে পড়ার বিষয়টা আপনার মনে থাকলে হলো। যেমন তাবারো, তাবারো, এটা তাবারো হবে না, তাবারো না, তাবারো। হ্যাঁ, ঠিক এখানে আছে মাদ। হ্যাঁ, আর দ্বিতীয় শব্দে তাবারাকাল্লাযী, এইখানে এইখানেও ইয়ার আগে জের আছে, এখানে একালিফ টানতে হবে, মাদ্দে আসলি। মাদ্দে আসলি, গুড। তারপরে বিয়াদিহিল, এখানে কিছু নাই। বিয়াদিহিল খল, বিয়াদিহিল মুলকু। হ্যাঁ, মুলকু হুয়া আলা, এখানে আলার পরে এখানে একালিফ টানতে হবে, লায়ের উপরে একালিফ টানতে হবে। তাহলে আর এখানে একটু আগে বুঝছিলাম যে আসলে এটার কোনো প্রয়োজন নাই, কিন্তু এটাকে আপনাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে ইয়াটা আসলে আলিফের উপর ধরিতে হবে। এটাকে বলা হয় আলিফ মাকসুরা। ওটা ছাড়া ইয়াকে বলা হয় আলিফ মাকসুরা। আলিফ মাকসুরাকে আলিফের মতে উচ্চারণ হয়, অর্থাৎ আলা, এখানে এক আলিফ মাদ হবে। হ্যাঁ, আলা কুল্লি শাইইন কাদির, এখানে লাস্টে 3 আলিফ টান হবে, কাদির না, কদির হবে না, কদির। কদির, হ্যাঁ, জগতিন কিস, কদির। হ্যাঁ,
আর এখানে যেহেতু আপনার এটা আছে, এই যে এটা আছে, হ্যাঁ, এখানে একটা নিয়ম হবে। নিয়মটা কি হবে? এটা এটা চারটা হবে নিয়মের ইয়া, একটা হবে। হ্যাঁ, এটা ঈদগাম হবে, ইজহার হবে না। হ্যাঁ, না না, আপনি একটু খেয়াল করেন যে আমাদের প্রথম দুইটা একটু খেয়াল করেন। আমাদের প্রথমে ইজহার অর্থাৎ স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়তে হবে কি হলে, যে এটার পরের অক্ষরে যদি, হ্যাঁ, এটার পরের শব্দের প্রথম অক্ষরটা যদি আমার হরফে হলকে হয়, হরফে হলকে গুলো কি কি আছে একটু বলেন তো? হামজা, আইন হা, হামজা হা, গইন খা। গইন খ। তাহলে এইগুলি থাকলে হবে ইজহার, স্পষ্ট করে পড়া। আর মিলিয়ে পড়তে হবে কি জন্য? ইয়ান মালুন। তাহলে দেখেন এখানে ইজহারও নাই, ইয়ান মালুনও নাই। তাহলে এটা আমরা চোখ বন্ধ করে কি বলবো? ইখফা। ইখফা মানে কি? এখানে দুই জবর, না হবে, দুই পেশ। একালিফ টানতে হবে। সেই ইং গদি, অর্থাৎ এখানে অনুসার দিয়ে পড়তে হবে। অনুসার ইং, হ্যাঁ, তাই ইং, হ্যাঁ, তাই ইং গদির এখানে গুণা হবে এবং একালিফ টান হবে। সবাই ক্লিয়ার এগুলো? জি স্যার। এই যে তাইইন, হামজার নিচে যে টানবিন আছে, এইখানে টানতে হবে নাকি আগে টানতে হবে? এখানে এখানে সাই ইং গদির মানে এই দুইটা নিয়ে আপনার বিধানটা প্রযোজ্য হবে। সাই ইং গদির। আর এখানে একটা বিধান আছে। এই বিধানটা কি? হরফে লিন, এই যে জবরের পরে আসছে শাইন, তো এটার যে শিন। খুব কোনো আলাদা বিধান নাই এবং এটা আপনার ওয়াজিব না। এটা হয়তো আমরা স্কিপ করলাম, কিন্তু এখানে এটাকে একটু সুন্দর করে পড়তে হবে। সেই ইং কদির এখানেও আছে আমাদের বেসিক মার্ক, এই জন্য আমরা এটাকে 3-4 আলিফ তিন আলিফ, তিন চার। টানতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো উজ্জ্বল বলেন তো দ্বিতীয় বাক্যের বিধানগুলো কোন শব্দে অ্যাপ্লাই হয়েছে? বা শুদ্ধ করে পড়তে পারলে হবে। আপনি শুদ্ধ করে এই বাক্যটা পাঠ করেন এই পর্যন্ত। উজ্জ্বল আছেন? স্যার উজ্জ্বল সাহেব স্যার নাই স্যার, কারণ উনি স্যার ওই যে প্রস্তুত অফিসে আসার জন্য রেডি হবে স্যার, ওই জন্য। আচ্ছা আচ্ছা, আছে স্যার, আছে স্যার। উজ্জ্বল কি শুনতে পাচ্ছেন? উজ্জ্বল না থাকলে জিলু ভাই, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটুকু একটু আপনি হয় শুদ্ধ করে পড়েন, অথবা কি কি বিধান আছে এইগুলো একটু বলে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে প্রথমে আছে আল্লাযী, এখানে বেসিক মাদ। আল্লাযী একালিফ টান। তারপরে খলাকল, এখানে ইস্তিয়ালার হরফ খ আছে, খ, খ জবর খ। খলাকল, কপ আছে, দুইটাই দুইটা ইস্তিয়ালা হরফ আছে, দুইটাই জবর ছাড়া উচ্চারণ করতে হবে। খলাকল, খলাকল, হ্যাঁ, খলাকল। তারপরে মাউতা, খলাকল মাউতা ওয়াল হা। এখানে এখানকার বিধানটা কি? এখানকার এখানে হলো যে মিম ওয়াজবর মাও, লিনের জবরের পরে না, এটা লিনের হরফ, লিনের হরফ তাদের করতে হবে। মিম ওয়াজবর মাও, মাও খাও যাও, মাউতা, মাউতা। হ্যাঁ, তারপরে ওয়াল হায়াতা, ওয়াল হায়াতা, এখানে হ আছে হলো। তারপরে এখানে বেসিক মাদ আছে, জবরের পরে খালি আলিফ, হ্যাঁ। ইয়াতা এক আলিফ টান। আর এই হাটা কি? হাটা হলো হরকে হলকিয়া, হরকে হরপে হলকিয়া, 6টা হরফের একটা। আইন হা। আমার প্রশ্ন ছিল যে এই এখানে হা অক্ষরটি কি শামসি নাকি কমারি? ওয়াল হায়াতা, ওয়াল হায়াতা, এখানে তো কমারি, লামের উচ্চারণ হচ্ছে ওয়াল হা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কমারি, ঠিক আছে। আর এখানে আছে এক্স্যাক্টলি বলতে পারছি স্যার, হ্যাঁ, ওটা বেসিক মাদ, সবগুলো বলতে পারলাম। তারপরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে এখন এখানে কি কি বিধান আছে? লিয়াবলুয়াকুম, লাম যে লি, ইয়া, ইয়া বা জবর ইয়াব, লিয়াব,
এই কলকলার একটা হরফ আছে, এটা ইয়াব। লিয়াব 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 ইয়াবেলু, আবে আবে লিয়াব ইয়াবেলু লিয়াব লুয়াকুম লুয়াকুম কাপ মেম পেশকু। তো এখানে আর কিছু একটা আছে আর কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে আই আই হামজা ইয়া জবর আই ইয়া পেশ উ আই ইউ হ্যাঁ আই ইউ আই ইউ আই ইউকুম আহসানু আহসানু আমালা। এখানে আমালা এখানে হলো দুই জবর থাকলে একটা ছেড়ে দিতে হবে থামলে, এবং এক জবরে একালি টান হবে। আর আইন হলো হরফে হলকিয়া আমালা। স্যার এটার তো ভুলে গেলাম, শুধু ইয়ে বললাম ফরম্যাটটা কোথায়, নিয়মটা কোনটা? বাক্যের শেষে দুই জবর থাকলে এক জবর ছেড়ে দিতে হবে এবং থামলে একালি টানতে হবে। হ্যাঁ এটা যেন কোথায় আছে? ঠিক আছে। আপনার এই আইনটাকে কি যেন বলে স্যার? আমালা। আর পড়ে গেলে আমালান। হ্যাঁ, যদি আপনি পড়ে যান তাহলে আমালান হবে, আর যদি ওয়াকফ আমালান। করেন, হ্যাঁ ওয়াকফ একালিপ করতে ছাড়তে হবে, একালিপ টানতে হবে, একালিপ টান আর এক জবর ছেড়ে দিতে হবে। একালিপ ছেড়ে দিতে হবে। জি স্যার। দিলাম। আর আসলে আমার যেটা হয়েছে কি, আমার ওই মার অসুখ হওয়াতে বাড়ি যেতে যেতে প্র্যাকটিসটা হয় নাই, প্র্যাকটিসটা করা দরকার আসলে। এটা কিন্তু খুব সহজ। আপনি যদি মোবাইলে একটা মুসাফ নামাই নেন, বাসে বা হ্যাঁ, আপনার গাড়িতে যেতে যেতে আপনি কিন্তু এগুলি করতে পারেন, খুব সহজ। কি নামাই নিব? ওই যে আপনার কোরআনের অ্যাপস মোবাইলে নামাই নিবেন। তো আমরা কিন্তু আচ্ছা, আজকে তাহলে আমি ওই একটা সময় আপনার অফিসে আসবো, আচ্ছা আচ্ছা আসেন। আবার নামাই দিয়েন, কারণ আমি ওইখানে গেলে হ্যাঁ হ্যাঁ ওই যে আজকেও আবার ওই যে জ্বর আসছে, মানে সিরিয়াস অবস্থা, হ্যাঁ। সকাল রাত্রে থেকে এটা বলতেছে। হ্যাঁ, দোয়া একদম করি বিশ্বাস হওয়া আল্লাহ তো। আপনার মাকে সুস্থ করে দেখ, আপনার মার যেটা ভালো ব্যবস্থা সেটাই যেন হয়। জি জি, সেটাই একটু দোয়া করেন ইনশাল্লাহ। তো এখন আর আমি আজকে এক সময় আসবো আপনার অফিসে, আবার তো এটা নামাই দিয়েন, তাহলে আচ্ছা, প্র্যাকটিসটা সুবিধা হবে। জি ঠিক আছে, আসবেন করে দেবো। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। তো আমরা কিন্তু জি নিয়ম করছি অনেক, কিন্তু হয়তো মনে করতে পারি না, অ্যাপ্লাই করতে পারি না। অ্যাপ্লাই এবং মনে রাখাটা কিছু চর্চার মাধ্যমে আমরা করবো। না না, অনেক প্রোগ্রেস হয়েছে, অনেক প্রোগ্রেস। আমি তো এমনি নর্মালি পড়ে অনেক ভুল হয়, আমি শুধু শুনতেছি, এখন মাঝে মাঝে ইয়ে করতেছি। আবার একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। খোলা খোলা গলায় প্র্যাকটিস করতে হবে, মানে এইভাবে না, একদম খোলা গলায় সাউন্ড করে প্র্যাকটিস করতে হবে, তাহলে ক্লিয়ার হবে। জি তো জিল্লুর রহমান ভাই, জি স্যার। তাহলে আজকে আমরা বিদায় নেই না? জি, ইনশাল্লাহ ওকে স্যার। ইনশাল্লাহ। জি, আমরা সবাই ভালো সুবহানাল্লাহি ওয়া বিহামদি। থাকবো। না, একটা দোয়া ছিল কি যেন, ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আশহাদু আস্তাগফিরুকা আস্তাগফিরুকা আশহাদু আন্না আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইল্লা আনতা সুবহানাকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।